আজকে ডিজিজ অফ কিডনি অ্যান্ড লোয়ার ইমিউনি ট্র্যাক্টটা যেটা পড়িয়ে দেবো, ঠিক আছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এক এক করবো। কিডনির ফাংশন কি? এক্সক্রিয়েশন। হ্যাঁ, এক্সক্রিয়েশন কি এক্সক্রিট? সবকিছু এক্সক্রিয়েশন অফ দ্য যেটা বডি। দরকার সেটাকে অ্যাবজর্ব করে, যেটা দরকার নেই সেটা মেটাবলিক ওয়েস্ট excretion। এক্সক্রিট করা, মেটাবলিক ওয়েস্ট এক্সক্রিট করা। যেটা দরকার সেটা দরকার নেই, যেটা দরকার না করলো একটা এক্সক্রিশন, এক্সক্রিটরি, দ্য মেটাবলিক এন্ড প্রোডাক্ট। হ্যাঁ, এন্ড প্রোডাক্ট যে মেটাবলিজমে পড়ে যে এন্ড প্রোডাক্ট হয়, যেগুলো ব্লাডে ডেব্রিস হিসাবে থাকে, দ্যাট ইজ দ্য এক্সক্রিটেড এন্ড প্রোডাক্ট। যেগুলো হচ্ছে ডেব্রিস বা যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট, দে আর ফিল্টার্ড ফ্রম দ্য ব্লাড থেকে ফিল্টার গ্লোমেরুলার ফিল্ট্রেশন মাধ্যমে বেরিয়ে আসে, ঠিক আছে? তার সঙ্গে কিছু এসেনশিয়াল জিনিসও এই হয়, এক্সক্রিটেড হয়, বাট দ্যাটস অ্যাবজর্ব বাই দ্য টিউব, প্রক্সিমাল টিউব বা ডিস্টাল টিউবে অ্যাবজর্ব হয়ে যায়। এছাড়া আর কি আছে? কিডনি আর ফাংশন কি? এটা তো হলো এক্সক্রিশন। জিএফআর টা কন্ট্রোল করে। সেটা জিএফআর হয়তো গোমের সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স করতে সাহায্য করে। হ্যাঁ, ব্যালেন্স অফ দ্য ইলেকট্রোলাইট ব্যালেন্স করে, ইলেকট্রোলাইট ব্যালেন্স করে, ঠিক আছে? তাহলে ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে সাহায্য করে সোডিয়াম, পটাশিয়াম এন্ড আদার্স, ক্লোরাইড। আর এরিথ্রোপয়েটিসে হেল্প করে। রেনিন সিক্রেট করে, রেনিন সিক্রেশন করে, অ্যাঞ্জিওটেনসিন, অ্যাসিড বেস ব্যালেন্স হয়তো অ্যাসিড বেস ব্যালেন্স হয়, সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স। আর এরিথ্রোপয়েসিসে হেল্প করে, এরিথ্রোপয়েসিসে, ঠিক আছে? এগুলো হলো ফাংশন। সো ফার্স্টে হচ্ছে রেনাল, মানে সিলেবাস অনুযায়ী আছে রেনাল ফাংশন টেস্ট বা কিডনি ফাংশন টেস্টে কি করতে হয়। তা কিডনি ফাংশন ইউরিন অ্যানালাইসিস করে, ফিজিক্যাল ক্যারেক্টার আমরা দেখি। ফিজিক্যাল ক্যারেক্টারের মধ্যে আমরা কি ভলিউম, অর্ডার, স্পেসিফিক, গ্র্যাভিটি, ঠিক আছে? অর্ডারও দেখা হয়, এটা আমরা দেখি। আমরা ফিজিক্যাল অর্ডার দেখি, অ্যাপিয়ারেন্স দেখি, পিএইচ দেখি, পিএইচ। আর কেমিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আমরা দেখি সুগার, কিটোন বডি, গ্লুকোজ, কিটোন বডি, নাইট্রিক অ্যাসিড, নাইট্রেট, ইউরোবিলিনোজেন, বিলিরুবিন, ব্লাড, এগুলো কেমিক্যাল অ্যানালাইসিস করা হয়। আর মাইক্রোস্কোপিক্যালি আরবিসি, ডাব্লিউবিসি বা ক্রিস্টাল যেগুলো আছে, ক্রাস্ট, ক্রিস্টাল, এপিথেলিয়াল সেল, এগুলো দেখা হয়। তাহলে রেনাল ফাংশন টেস্টে ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টার। ফিজিক্যাল ক্যারেক্টার হচ্ছে ফার্স্ট হচ্ছে ভলিউম। ভলিউম যদি কমে যায়, ভলিউম কমলে তাহলে দ্যার ইজ সাম প্যাথোজেনেসিস ইন দ্য গ্লোমেরুলাসে, ভলিউম কমে যাচ্ছে। অ্যানোরিয়া হয়, ভলিউম কমলে অ্যানোরিয়া হয়ে যায়, বা একদম অলিগোরিয়া। সেখানে কোনো রকম মেবি দ্য ফিজিক্যাল কজ হতে পারে, যেমন হচ্ছে ডিহাইড্রেশন হতে পারে, এক্সেস সামার হতে পারে। আর মানে ডিজিজ অনুযায়ী ডিজিজ যদি বলা হয় তাহলে বলা যেতে পারে যে সেখানে হচ্ছে গিয়ে মেনলি নেফ্রাইটিস, গ্লোমেরুলার নেফ্রাইটিস হতে পারে, নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, কার্ডিয়াক ফেলিউর হতে পারে। এবং যেটা হচ্ছে এই ভলিউম যেটা বেশি ভলিউম হয়ে যেতে পারে। বেশি ভলিউম যে কথা হয় ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলাইটাস, এখানে বেশি ভলিউম হয়ে যায়। ভলিউম যে বেশি হয়, ভলিউম বেশি হতে পারে, কম হতে পারে। কালার, এখানে যে কালার ডিফারেন্ট কালার আছে, তা কালার এমনি যেটা হচ্ছে একটা পেল ইয়েলো বা স্টক কালারের হয়। কখনো দেখা যায় একটু কালারটা বেড়ে গেছে, ব্রাইট ইয়েলো হয়ে যাচ্ছে, তাহলে মেবি ডিহাইড্রেশন হচ্ছে বা বাইল থাকছে বা এক্সেস ভিটামিন থাকছে, বা হতে পারে ভিটামিন কমপ্লেক্স, যেটা এক্সেস ভিটামিন বি খেলে তখন হয়, দেখা যায় ইয়েলো কালার হয়ে যায়। হ্যাঁ, এছাড়া যেটা হয় যে ডিহাইড্রেশন হতে পারে, বিলিরুবিন থাকতে পারে, বিলিরুবিন বেশি বেরিয়ে যাচ্ছে, বিলিরুবিনিয়া। রেড কালার হচ্ছে ব্লাড, হিমাচুরিয়া থাকলে রেড কালার হবে। এছাড়া বিটরুট বা ব্ল্যাকবেরি। অরেঞ্জ কালার হলেও ওই ডিহাইড্রেশন হলে, খুব ডিহাইড্রেশন হলে, সারের মেডিকেশন বলছে, কিছু মেডিকেশন হলে বা ক্যারট খেলে অনেক সময় হলো অরেঞ্জ কালার হয়, বা কোনো ফুড কালার খেলে, ডায়েটের ফুড কালার, সেখানে অরেঞ্জ কালার হয় না সময়।
গ্রিন কালার বলছে ড্রাগের জন্য হচ্ছে গ্রিন কালার হতে পারে, বিলিভার্ডিন থাকলে বা বাইল পিগমেন্ট থাকলে গ্রিন কালার হয়। ইনফেকশনে কিছু কারণে ইনফেকশনও গ্রিন কালার হয়। ব্রাউন কালার মানে হচ্ছে ব্রাউন কালার কিছু কিছু ক্ষেত্রে কিছু ড্রাগে হয়। পার্পল কালারও কিছু মেটাবলিক ডিসঅর্ডার এই কালারগুলো দেখা যায়। অনেক সময় যেটা হয় যে অরেঞ্জ কালার ইউরেবিলোজেন হচ্ছে বা পার্পল কালার, খুব রেয়ার পার্পল কালার। হ্যাঁ, আর যদি হোয়াইট হয় তাহলে এক্সেস জল, হ্যাঁ এক্সেস পরিমাণে জল খেয়ে নিলে, হয়ে যাচ্ছে না। মানে স্যার বেশি পরিমাণে জল খেয়ে নিলে এক্সেস ওয়াটার ইনটেক। এক্সেস ওয়াটার ইনটেক, না না, ওটা তো কালারলেস হলো। হোয়াইট অ্যালবুমিন সিক্রেট ফসফেট অ্যালবুমিন অতটা মিল্কি হয় না। ফসফেট এক্সেস হবে স্যার, হ্যাঁ, ফসফেট এক্সেস হবে। ফসফেটে অতটা মিল্কি হবে না। এটা হয় একটু কালারটা একটু হয়, মানে অ্যাপিয়ারেন্সটা একটু হেজি হয়, বাট মিল্কি ইউরিন কোথায় পড়েছিস? মিল্কি হোয়াইট কিছুদিন আগেই পড়ালাম। কাইলিউরিয়া ওইটা, হ্যাঁ, চাইলুরিয়া কোথায়? পুচেরেরিয়া ব্র্যান্ড। লিম্ফ ফাইলেরিয়াসিস চাইলুরিয়া পাওয়া যায় চিয়া ব্যাংক ক্যাপটিতে, বোঝা গেল? ঠিক আছে, তা কালার অফ ইউরিন হলো। নেক্সট হচ্ছে পিএইচ এমনি পিএইচ কত থাকে? 6 পয়েন্ট সামথিং থাকে, 6.8 থেকে 6.8। অনেক সময় অ্যাসিডিক হয়ে যায়, পিএইচটা অনেক সময় অ্যাসিডিক হয়ে যায় বা অ্যালকালাইন হয়ে যায়। ডিফারেন্ট কজে অ্যাসিডিক বা অ্যালকালাইন পিএইচ পাওয়া যায়। অ্যালকালাইন এমনি মোটামুটি 6 থেকে 6.8 এই থাকে। অ্যাসিডিক হয় কখন? ইনফেকশনে হয়। ইউটিআই তে, ইকোলাই ইউটিআই তে অ্যাসিডিক হয়ে যায়। আর প্রোটিয়াস ইনফেকশনে অ্যালকালাইন হয়, তখন পড়িয়েছিলাম ইউটিআই পড়াতে গিয়ে। ইউটিআই যখন প্রোটিয়াস হয়ে থেকে যখন ওটা অ্যালকালাইন ইউরিন হয়ে যায়। এটা হলো পিএইচ। নেক্সট হচ্ছে আমরা স্পেসিফিক, এটা হচ্ছে ইউরিনোমিটার, যেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক কমে যায় যখন বেশি, যেমন পলিউরিয়া হয়, হ্যাঁ, ডায়াবেটিস ইনসিপিটাস ডায়াজেমিন। আর যখন বেশি স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যায়, যেমন চাইলুরিয়া থাকলে স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যাবে। ঠিক আছে, আর কিছু স্পেসিফিক গ্র্যাভিটি বাড়বে? ডিহাইড্রেশন, হ্যাঁ, ডিহাইড্রেশন হলে স্পেসিফিক গ্র্যাভিটি থাকবে। ইনফেকশন হলে স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যাবে। ইনফেকশন হলে পাস থাকবে, তখন স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যাবে। এবং নেক্সট হচ্ছে কি, আমরা অ্যালবুমিনটা দেখতে পাই। হ্যাঁ, ওটা যদি আমরা অ্যালবুমিন ক্লাসে করি তো অ্যালবুমিন পাওয়া যায়। হ্যাঁ, মেনলি এটা অ্যালবুমিনিয়া যখন হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমে পাওয়া যাবে, এবং নেফ্রাইটিসে কিছুটা পাওয়া যায়। নেক্সট বায়োকেমিক্যাল এক্সামিনেশন। আমরা ল্যাবে করেছি। কি এক্সামিনেশন করেছি ল্যাবে? গ্লুকোজ, তারপরে কিটোন বডি, বেনেডিক আমরা তো টেস্ট, গ্লুকোজ, বেনেডিক, হ্যাঁ, কোয়ালিটেটিভ টেস্ট ফর দ্য সুগার, তাই তো? বেনেডিক টেস্ট করেছি। হ্যাঁ, প্রেজেন্স অফ সুগার, বায়োকেমিক্যাল টেস্ট, প্রেজেন্স অফ সুগার, যে সুগার আছে কি নেই সেটা, সুগার। আর কি করেছি? প্রোটিন কিটোন বডি, প্রোটিন এন্ড কিটোন বডি। প্রোটিন যেটা হচ্ছে বায়োকেমিক্যাল প্রোটিনের জন্য হিট এন্ড অ্যাসিটিক অ্যাসিড টেস্ট, হিট কোয়াগুলেট টেস্ট, আর হচ্ছে আরেকটা রোথেরা টেস্ট। রোথেরা টেস্ট করেছিলাম, পার্পল কালার রিং পেয়েছিলাম। এছাড়া বাইল পিগমেন্ট এক্সামিনেশন করা, বাইল পিগমেন্টের জন্য করা হয়, বাইল পিগমেন্ট আছে নাকি, বা বিলিরুবিন আছে নাকি, হিমোগ্লোবিন আছে নাকি, মায়োগ্লোবিন আছে নাকি, ব্লাড পাওয়া যেতে পারে, ব্লাড। ঠিক আছে, নাইট্রাইট, এগুলো যেগুলো বললাম সেগুলো করা হয়। বায়োকেমিক্যাল এক্সামিনেশন অফ দ্য ইউরিন, এগুলো ইউরিনের এক্সামিনেশন হচ্ছে। ঠিক আছে, আরেকটা যেটা হয় গ্লোমেরুলাস, যে ঠিক আছে নাকি, গ্লোমেরুলাস ঠিক আছে নাকি, সেই গ্লোমেরুলাসকে দেখার জন্য যেটা করা হয় ক্লিয়ারেন্স টেস্ট মেজার করা হয়, জিএফআর,
মেজর জিএফআর, ঠিক আছে? একটা দুটো জিএফআর আছে, এস্টিমেট জিএফআর, একটা হচ্ছে মেজর এম জিএফ, একটা হচ্ছে এম জিএফআর, একটা হচ্ছে ই জিএফআর। আমরা ই জিএফআরটাই করা হয়, এম জিএফআরটা করা হয় না। এম যেটা ই, কিন্তু মানে এমনি আমরা জানি এম জিএফআর করা ভালো সবচেয়ে। এম জিএফআরটা হচ্ছে গিয়ে স্পেসিফিক কিছু, যেটা ক্লিয়ারেন্সের মধ্যে যেটা হয়, একটা হচ্ছে ইনুলিন ক্লিয়ারেন্স করা। ইনুলিন ক্লিয়ারেন্স হচ্ছে যেটা হচ্ছে যেই ইনুলিন হচ্ছে ভেজিটেবল একটা, যেটা ফুল মানে এজ এ কমপ্লিট ফিল্ট্রেশন হয়ে যায় ফ্রম দ্য গ্লোমেরুলাস, কমপ্লিট ফিল্ট্রেশন হয়ে যায় এবং কোনো অ্যাবজর্পশন হয় না। তাই ইনুলিন ক্লিয়ারেন্সটা হচ্ছে অনেকটা স্পেসিফিকই করা হয়। ইনুলিন কমপ্লিট একটা ভেজিটেবল পলিস্যাকারাইড, একটা প্ল্যান্ট পলিস্যাকারাইড, ইনার্ট, যেটা ফিল্টার বাই ফুললি ফিল্টার হয়ে যায় এবং রিঅ্যাবজর্ব হয় না। সেই হচ্ছে ক্রিয়াটিন ক্লিয়ারেন্স। ইট ইজ ইম্পর্টেন্স, এই ক্রিয়াটিন ক্লিয়ারেন্স এর ইম্পর্টেন্স। এটা ক্রিয়াটিন অ্যাজ এ মোস্ট কমনলি ইউজ টেস্ট মেজারিং দ্য জিএফআর করতে ক্রিয়াটিন ক্লিয়ারেন্স করতে হয়। ক্রিয়াটিন করে এটা ক্রিয়াটিন প্রোটিন ফ্রম দ্য ক্রিয়াটিন ইজ ফর্মেশন ইন দ্য মাসেলস ব্রেকডাউন হয়ে ক্রিয়াটিনটা তৈরি হচ্ছে, যেটা ফ্রম দ্য ক্রিয়াটিন এই মাসেলসে হয়। নেক্সট হচ্ছে ক্লিয়ারেন্স অফ দ্য রেডিও লেভেল এজেন্ট। কিছু রেডিও লেভেল অনেক সময় ঢোকানো হয়, দিয়ে আমরা দেখা যায় যে রেডিও লেভেলে কিছু রেডিও লেভেল, যেমন হচ্ছে কিছুকে কোনো একটা ইনুলিন বা কোনো রেডিও অ্যাক্টিভ যেটা করা হয় ইডিটিএ কে করা হয়, রেডিও লেভেল করে দিয়ে ওটাকে দেখা হয় যে তার রেডিও লেভেল এজেন্স ঠিক আছে নাকি, ক্লিয়ারেন্সটা ঠিক আছে নাকি, যে কিডনিটা গ্লোমেরুলার যে এর হেলথটা ঠিক আছে নাকি। নেক্সট হচ্ছে সিস্টিন সি ক্লিয়ারেন্স বলা হয়, আর একটা করা হয় এরকম ক্লিয়ারেন্স টেস্ট করা হয়, আর এটা পারফর্ম করা হয় টু মেজার দ্য জিএফআর, মেজার দ্য গ্লোমেরুলার অ্যাক্টিভিটিটা। নেক্সট আরেকটা ক্লিয়ারেন্স করে ইউরিয়া ক্লিয়ারেন্স করা হয়, যেটা ইউরিয়া দেখা হয়, ইউরিয়া ক্লিয়ারেন্সটা করা হয়, যেটা ইউরিয়াতে করা হয়। এই ক্লিয়ারেন্সগুলো দেখা হয় টু মেজার দ্য জিএফআরটা মেজার করা হয়। নেক্সট হচ্ছে কিছু এই রেনাল ফাংশনের জন্য কি মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন এরিথ্রোসাইট কোথায় পাওয়া যায়, যখন আমরা দেখবো যে হিমাচুরিয়া কোথাও হচ্ছে নাকি। হিমাচুরিয়া হলে তখন দেখা যায় লিউকোসাইট যদি হচ্ছে কোনো ইনফেকশন, মোটামুটি এরিথ্রোসাইট রেনাল ডিজিজ, ইনফেকশন, রেনাল স্টোন, রেনাল টিউমার, ব্লিডিং ডিসঅর্ডার হচ্ছে এরিথ্রোসাইট। এটা ইনফেকশন বল যেখানে এরিথ্রোসাইট পাওয়া যায় ইউরিনে, প্যারাসাইটিক ইনফেকশন যেখানে এরিথ্রোসাইট পাওয়া যায়। সব চুপ হয়ে গেল কেন? হ্যালো, যেখানে সিস্টাইটিস হয়। হ্যাঁ, কোনটা? সিস্টাইটিসের মধ্যেই ওর নামটা রয়েছে, সিস্টোসোমা হিমাটোবা। হেমাটোমা না, হেমাটোবিয়াম। হেমাটোবিয়াম ওটা পেনলেস হিমাচুরিয়া করে। আর এটা তো এমনি আমরা পেতে পারি, ইউটিআইতে পেতে পারি, হ্যাঁ, সিস্টাইটিসে পেতে পারি। লিউকোসাইট হচ্ছে যখন ইউটিআইতে লিউকোসাইট পাওয়া যায়। এপিথেলিয়াল সেল মনে কমনলি পাওয়া যায়, আর সেল সিস্ট, গ্রানুলার সিস্ট এবং ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ভাবে পাওয়া যায়। এগুলো অত ডিটেলসে জানে কেন, এটা ডিটেলস হবে ওরকম ভাবে করা যাবে ডিটেলসে। যেটা হচ্ছে এপিথেলিয়াল সেল মোটামুটি কমনলি পাওয়া যায়, অনেক সময় ইউটিআইতে পাওয়া যায়, এবং দেখা যায় এপিথেলিয়াল সেলের একটু পরিমাণটা ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়, ফিমেলদের ক্ষেত্রে বেশি থাকে। আর ডিফারেন্ট সিস্ট যেটা হচ্ছে কাস্ট, গ্রানুলার কাস্ট, সেল কাস্ট, ওয়াক্সি কাস্ট, এগুলো সবই মোটামুটি পাইলোনেফ্রাইটিস, হাইপারটেনশন, হ্যাঁ, অনেক সময় যেটা ইনফ্লামেটরি সেল বলে, যেটা হচ্ছে লিউকোসাইট, যেমন মোটামুটি এগুলোতে পাওয়া যায়। ইনফেকশন থাকলেই লিউকোসাইটটা পাওয়া যাবে, হ্যাঁ, টিউবারকুলোসিস, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, এগুলো সবেতে লিউকোসাইটটা পাওয়া যায়। আর ফ্যাটি কাস্ট পার্ট যেটা হচ্ছে সব এগুলো ফ্যাটিস কাস্ট হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমে অনেক সময় পাওয়া যায়, যেখানে অ্যালবুমিনটা বেরিয়ে যাচ্ছে, গ্রানুলার কাস্ট, পাইলোনেফ্রাইটিস, এগুলো সব ইনফ্লামেশনের সব পায়। ডিফারেন্ট কাস্ট যেটা ইউরিক অ্যাসিড যখন বেড়ে যায়, ইউরিক অ্যাসিড ক্রিস্টালটা পাওয়া যায়, হ্যাঁ, ল্যাক্টোবাসিলাস, স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, কার্সিনোমাতে অনেক সময় পাওয়া যায়। ক্যালসিয়াম ফসফেট ক্রিস্টাল, বেশি ক্যালসিয়াম ইনটেক করলে বা ক্যালসিয়াম
অ্যাবজর্পশন বেশি হয়, ক্যালসিয়াম অনেক সময় পাওয়া যায়, ক্রিস্টাল অ্যালকালাইন ইউরিনে পাওয়া যায়। এগুলো মোটামুটি মাইক্রোস্কোপি এক্সামিনেশন। আর যেটা হচ্ছে রিনাল ফাংশন টেস্টের যেটা আমরা করি, মানে এমনি তো এটা হচ্ছে অ্যানালাইসিস অফ দ্য ইউরিন হলো। এবার হচ্ছে যেটা সেকেন্ড করা হয়, ব্লাডকে অ্যানালাইসিস করা হয়, ব্লাড, হ্যাঁ, বেসড অন দ্য এক্সামিনেশন অফ ব্লাড। ব্লাডে যেটা হয়, ব্লাডে আমরা প্রথমে যেটা করি হচ্ছে সিরাম ক্রিয়াটিনিন লেভেল। সিরাম ক্রিয়াটিনিন লেভেল মোটামুটি 1 থেকে 0.8 বা ডিফারেন্ট বুকে আছে 1.3 হাইয়েস্ট বা 2 ম্যাক্সিমাম 2 হতে পারে। ওটা 2 এর পরে অ্যাবনর্মাল। তখন দেখা যদি ক্রিয়াটিনিন লেভেল হাই হয়ে যায়, দ্যাট ইজ বি দ্য কিডনি ইনফেকশন হয়েছে এবং মেবি দ্য কিডনি ফেলিওর হয়েছে। এবং ক্রিয়াটিন সিরাম যদি একটা 3 থেকে যায়, তখন সিকেডি মানে ক্রনিক কিডনি ফেলিওর বা একে অনেক সময় অ্যাকুট কিডনি ইনফেকশন হলে সিরাম ক্রিয়াটিনিন এবং ব্লাড নাইট্রোজেন, ইউরিয়া নাইট্রোজেন, ইউরিয়া ক্রিয়াটিনিন এটা বাড়ে, ইউরিয়াটা বাড়ে। ইউরিয়া মোটামুটি 18 to 32 এরকম থাকে, হ্যাঁ, ঠিক, মানে তার একটু বেশি হতে পারে আর একটু, কিন্তু ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, এই সিরাম ক্রিয়াটিনিন এবং ইউরিয়া এই মেজারমেন্ট করলে বোঝা যায় যে কিডনি সিকেডি পেশেন্টদের এই সিরাম ক্রিয়াটিন এবং ইউরিয়া হাই লেভেলে থাকে এবং কিডনি ড্যামেজ হয়। হ্যাঁ, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, একটা ইউরিয়া, দু রকম আছে। নেক্সট হচ্ছে ইউরিক অ্যাসিড, যেটা গাউটে আমরা পাই, গাউট যখন গাউট থাকে তখন গাউটে ইউরিক অ্যাসিডটা হাই লেভেল থাকে। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট, এবং ক্যালসিয়াম ফসফেট এটাকে বেশি পাওয়া যায়। ক্যালসিয়াম ফসফেট এটা হচ্ছে যেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট বেশি পাওয়া যাবে। এবং হচ্ছে ইজিএফআর, যেটা আগে বললাম, জিএফআরটা বললাম, ইজিএফআর এটাও জেনারেল ফাংশন টেস্টের মধ্যে পড়ে অ্যাজ এ হোল, ইজিএফআরটা এস্টিমেট। আর ইউরিন যেটা হয় অ্যালবুমিন ক্রিয়াটিন রেশিও, ইজিএফআর হচ্ছে ফার্স্ট, ইজিএফআর করে বোঝা যায় কিডনি ফাংশনটা প্রাইমারি, এটা ইজিএফআর করলে ফার্স্ট প্রাইমারিলি এটা বোঝা যায় ইজিএফআর। আর যেটা হচ্ছে ইউরিয়ানে অ্যালবুমিন ক্রিয়াটিন রেশিও দেখে, হ্যাঁ, রেনাল ফাংশন টেস্ট দেখা হয়। আর হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্স, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড, ইলেকট্রোলাইট ব্যালেন্স দেখা যায়। দিস ইজ আ রেনাল ফাংশন টেস্ট অ্যাজ এ জিস্ট। এটা বড়, অনেকটাই বড় আছে, ঠিক আছে, কারণ কিডনি ইজ ভেরি সেন্সিটিভ অর্গান। কারণ এই কিডনি ফেলিওর হলে বোঝা যায় না, যতক্ষণ না এটা হয়, এবং অনেক সময় অ্যাকুট কিডনি ইনফেকশন হয় বা অ্যাকুট ফেলিওর হয়। হ্যাঁ, তাই জন্য এমনি যেহেতু অর্গান, এটা অনেক সময় দেখা যায় 1/3 কিডনি ঠিক থাকলেও, হ্যাঁ, তখনও কোনো রকম সিমটম থাকে না। হ্যাঁ, যখন মাইক্রো অ্যালবুমিনিয়া হচ্ছে, সিমটম পাওয়া যায় না, খুব রেয়ার সিমটম। তাই না অনেক সময় এখন যেটা বলছে যে ডাক্তাররা বলছে যে অনেক সময় দেখা যায় যে পেচ্ছাপ করতে গিয়ে যদি যে ফেনাটা হয়, হ্যাঁ, সে ফেনাটা যদি বাড়তে থাকে দিনের পর দিন, তাহলে কিন্তু কিডনি ফেলিওর হচ্ছে, ওটা আর্লি সাইন বলছে। নেক্সট হচ্ছে গ্লোমেরুলার ডিজিজ। গ্লোমেরুলার ডিজিজ, গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস দ্য ইনফ্লামেশন অফ দ্য গ্লোমেরুলা। গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে, যেটা এখানে ইনফ্লামেটরি। এখানে শুধু এখানে ওই সিলেবাসে শুধু ডেফিনেশন চেয়েছে, অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে আগের সঙ্গে। দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য bilateral inflammatory disease glomerular that not কিডনি ইনফেকশন হয় না। গ্লোমেরুলোনেফ্রাইটিস মেইনলি হয় দ্য ইমিউনোকমপ্লেক্স অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন থেকে হয়। ইনফেকশন, নট রেজাল ইনফেকশন, যে গ্লোমেরুলোনেফ্রাইটিস, ডিফারেন্ট গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে, মেইনলি দ্য অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনে বলে, বা ডিপোজিশন অফ দ্য অ্যান্টিবডি অর ডিপোজিশন অফ দ্য অ্যান্টিজেন দ্যাট কজেস রিয়াকশন, ইনফ্লামেটরি রিয়াকশন করে। এবং যেটা হয়, যেহেতু ইনফেকশনে, যেহেতু এটা অ্যান্টিজেন ইনফ্লামেশন, দুদিকে দুটো কিডনিতে বাইলেটারাল ইনফেকশন হয়, ঠিক আছে, এই বাইলেটারাল ইনফেকশন হয় ইনফ্লামেটরি। তাহলে glomerular nephritis is a renal disease characterized by bilateral inflammatory changes in glomeruli that are not in result of infection of the kidney. Next হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, যেখানে পারমিউলিটি বেড়ে যাচ্ছে, প্রোটিনের পারমিউলিটি বেড়ে যাচ্ছে, যেটা পারমিউলিটি বেড়ে যায় প্রোটিন লিকিং ইন দ্য ইউরিন। It's a clinical state characterized by the edema, massive albuminuria, decreased plasma albumin due to increased permeability of the glomerular capillary basement membrane. ক্যাপিলারি যে বেসমেন্ট মেমব্রেন, তার পারমিউলিটি বেড়ে যায়। ইট ইজ আ ম্যাসিভ অ্যালবুমিনিয়া, অ্যালবুমিনটা বেড়ে যাচ্ছে। এই অ্যালবুমিন বেড়ে গেলে হাইপো অ্যালবুমিনিয়া হবে। এই হাইপো অ্যালবুমিনিয়া হলে আমার কি কমে যায়, কোন প্রেশারটা কমে, অসমোটিক প্রেসার, অনকোটিক প্রেশার কমে, ফলে যে
যে ফ্লুইডটা ঢুকে যায়, যাওয়ার সময় ফ্লুইডটা যে হয় এন্ট্রি হয়, সে ফ্লুইডটা ব্যাকে আসে না, ভেনাস এন্ডে আসে না। হার্টের এন্ড থেকে ফ্লুইড বেরিয়ে যায়, ভেনাস এন্ডে আর ব্যাক করে না, যেহেতু অনকোটিক প্রেশার কম বলে। নেক্সট হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রাইটিক সিনড্রোম ওই গ্লোমেরুলোনেফ্রাইটিসেরই একটা যে অ্যাকুট নেফ্রাইটিস, এটা সাডেন ফেলিওর হয়, সাডেন ফেলিওর, কিডনি ডিসঅর্ডার হয়, ফেলিওর হয়, ইনফ্লামেশন অফ দ্য ড্যামেজ অফ দ্য গ্লোমেরুলার কিডনি ফিল্টারিং ইউনিট, হেমাচুরিয়া, হাইপারটেনশন অ্যান্ড রিনাল ফেলিওর। এইখানে যেটা নেফ্রাইটিক সিনড্রোম, এবং এটা হচ্ছে সাডেন ইনফ্লামেশন হবে। মেনলি এটাও অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের ফলে হয় বেগলি, অনেক সময় এমনি ইনফেকশন, ব্যাকটেরিয়া ইনফেকশন হলেও হয়, যেটা হচ্ছে হেমাচুরিয়া, হাইপারটেনশন এবং লাস্টে রিনাল ফেলিওর হতে পারে নেফ্রাইটিক সিনড্রোম থেকে। দিস ইজ দ্য, এগুলো সব ডেফিনেশন দিয়েছে ইন সিলেবাসে, ঠিক আছে। সিলেবাসটা বেশি বড় নাই, এই নেফ্রাইটিক সিনড্রোম আগে বড় সিলেবাস ছিল, এখন অনেক কমিয়ে দিয়েছে এটা, এখানে অতটা বেশি কিছু নেই। এই দুটো ডিজিজ নেই, যেটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম অ্যান্ড অ্যাকুট নেফ্রাইটিক সিনড্রোম, এই দুটো সিনড্রোম নিয়েই এটার বলা। নেক্সট হচ্ছে অ্যাকুট নেফ্রাইটিক সিনড্রোম। তাহলে এখানে যেটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন বেডে ড্যামেজ, সাডেন ড্যামেজ হচ্ছে বাই দ্য অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন অর এনি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। যেটা হয় মেনলি, যেটা এই ইটিওলজি বলা প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ, যেমন অ্যাকুট পলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেমন পোস্ট ইনফেকশন বা ইনফেকশন অ্যাসোসিয়েটেড। কি ইনফেকশনের পরে হয় মেনলি? হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাস, পায়োজেন, হ্যাঁ সেটাকে পায়োজেনের পরে যে সোর থ্রোটের পরে হতে পারে যে কমপ্লেক্স, এখানে ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, ক্রিসেন্টিক এটা ডিফারেন্ট সাম টাইপ অফ ক্রিসেন্টিক। আর পলিফারেটিভ যেটা হচ্ছে এনি অটোইমিউন ডিজিজ, এসএলই তে পাওয়া যায়, হ্যাঁ পলিফারেটিভ, পলিফারেশন হয়, লুপাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, হ্যাঁ এটা ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়। এগুলো কোনো এক্সপ্লেনেশন এখানে লাগছে না, আগে লাগতো, এখন তো এটা শুধু যে ইটিওলজি হচ্ছে প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ দ্যাট ইজ আ পোস্ট ইনফেকশন বা ইনফেকশন অ্যাসোসিয়েটেড ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইট ইজ এ কজ, অ্যান্ড পলিফারেটিভ লুপাস এটা যে এসএলই থেকে হয়, ইজ দ্য মেটাসাস। এটা এই যেমন এখানে একটা দেওয়া আছে, যেমন হচ্ছে এটা কিছু অ্যান্টিজেন, সার্কুলেটিং অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেন থেকে অ্যান্টিজেনের জন্য যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে, সেই কমপ্লেক্সটা হ্যাঁ এই যে ব্লাড ভেসেলসের ওখানে বেসমেন্ট মেমব্রেনে সেখানে গিয়ে এটা কমপ্লেক্স এগেনস্টে ইনফ্লামেশন হয়। এখানে হচ্ছে সার্কুলেটিং অ্যান্টিজেন, সার্কুলেটিং ফ্রি অ্যান্টিবডি। এখানে কি হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে এখানে পুরো ফেজ 2 তে, ফেজ 1-এ, তারপর এখানে ইনফ্লামেটরি ফাইব্রিক নেক্রোসিস হচ্ছে এবং ইনফ্লামেশন হচ্ছে, সেখানে কমপ্লিমেন্ট আসছে, কমপ্লিমেন্ট আরেকটা অ্যান্টিজেন কমপ্লেক্স করে সেখানে কমপ্লিমেন্ট অ্যাসোসিয়েটেড এটা ডিস্ট্রাকশন হচ্ছে। অলরেডি এটা টাইপ 3 সেন্সিটিভিটি টেস্ট বলে, সেন্সিটিভিটি হাইপার সেন্সিটিভিটি হতে পারে টাইপ 3। এখানে যেটা একটা আছে যে তিন রকমের আছে, একটা সার্কুলেটিং এমনি হচ্ছে সার্কুলেটিং, আর হচ্ছে ইন সিটু, দুটো কমপ্লেক্স হয়, একটা ইমিউনো সার্কুলেটিং ইমিউনো কমপ্লেক্স। এখানে হচ্ছে ইমিউনো কমপ্লেক্স হয়েছে, সেটা এই ফুডের মধ্যে এখানে অ্যান্টিবডি রিয়াকশন করে সেই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা ওখানে ডিপোজিশন হচ্ছে, এখানে ডিপোজিশন হচ্ছে, তারপরে ইনফ্লামেশন হচ্ছে, সেখান থেকে ইনফ্লামেটরি নেফ্রাইটিস। এখানে হচ্ছে যে এটা হচ্ছে অ্যান্টি জিবিএম, ঠিক আছে, অ্যান্টি জিবিএম বেসমেন্ট মেমব্রেন, এই বেসমেন্ট মেমব্রেনে যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন আছে তার অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ঠিক আছে, সেই অ্যান্টিবডিগুলো সেখানে রিয়াকশন করছে, যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে আছে সেই মেমব্রেনের যে প্রোটিন আছে তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে বডিতে, সেখানে গিয়ে ইনফ্লামেশন হচ্ছে। আর হেমেন সেটা হচ্ছে ওই যে এটা আছে এখানে পোডোসাইটোসে, সেইখানে কিন্তু এখানে এটা ওইখানে যে যে প্রোটিন আছে তার এগেইনস্টে অ্যান্টিজেন হচ্ছে, এটা হেমেন বলা হয়। এই তিন ভাবে হয়। এটার প্যাথোজেনেসিস যেহেতু সিলেবাসে নেই, আমি শুধু একটু বলে দিলাম যে কিভাবে এটা হয়, এখানে ইনফ্লামেশনটা কিভাবে শুরু হচ্ছে। একই ব্যাপার এখানেও একই দেখা আছে, হ্যাঁ। আর নেফ্রোসিনের যেটা সিমটম হচ্ছে হিমাচুরিয়া, প্রোটিনিউরিয়া লেস দেন, কিন্তু নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোমে যতটা বেরোয় তার থেকে কম প্রোটিন এখানে বেরোয়, ঠিক আছে। আর ব্লাড ইনফিউশন হয়, হাইপার টেনশন হয়,
অলিগুরিয়া, অনেক সময় আউটপুটটা কমে যায়, এবং এজিটেমিয়া যেটা হাই লেভেল অফ নাইট্রোজেন কন্টেন্ট হয় অনেক সময় এজিটেমিয়া হয়। এইগুলো সিমটম কিন্তু, হ্যাঁ, গ্লোমেরুলোনেফ্রাইটিস। নেফ্রোটিক সিনড্রোম মানে গ্লোমেরুলোনেফ্রাইটিসই বলে, এবং অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিসে হিমাচুরিয়া থাকে, অনেক সময় ব্লাড বেরোয়, পেশেন্ট অনেক সময় বুঝতে পারে না ব্লাড বেরোচ্ছে কিছু না, কিন্তু ব্লাডের জন্য হয়, ব্লাড বেরিয়ে যায় এখান থেকে, যেহেতু ইনফ্লামেশন হচ্ছে, ইজিলি ব্লাড এসকেপ করছে, এবং যেহেতু পোরগুলো বেড়ে যাচ্ছে, ফলে কিছু প্রোটিন বেরিয়ে যাচ্ছে, প্রোটিন অ্যাবজর্পশন কম হচ্ছে। এছাড়া অনেক সময় সিগমা ফিল্ট্রেশন হচ্ছে না, বলে অলিগুরিয়া হচ্ছে, এবং কিছু ব্লাড ডিভিশন বা হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার, এখানে হাইপারটেনশন হয়, অ্যাজিটেমিয়া হয়। এই হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার্স। ওইটাই এখানে দেওয়া আছে। নেক্সট হচ্ছে যেটা সিলেবাস অনুযায়ী নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রাইটিক সিনড্রোম হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম মানে এখানে হচ্ছে পারমিয়াবিলিটি বেড়ে যাচ্ছে, পারমিয়াবিলিটি বেড়েছে, যেটা হচ্ছে প্রোটিনের, এটা হচ্ছে কজেশন আছে অনেকগুলো নেফ্রোটিক কজেশন। নেফ্রোটিক কজেশন ফার্স্টে মিনিমাম চেঞ্জেস, সামথিং চেঞ্জ হয়, মানে পোর্স গুলো একটু চেঞ্জ হয়ে গেল, যাতে অ্যালবুমিনটা আর অ্যালবুমিন বেশিটা বেরিয়ে যাচ্ছে। অ্যালবুমিন মিনিমাম প্রাইমারি কজেস কিছু মিনিমাম চেঞ্জেস বলা হয়, ডিজিজ বলা হয়, যে পোর্টটা একটু বড় হয়ে গেলো, অ্যালবুমিনের যে সাইজ আছে সাইজের থেকে একটু বড় হয়ে গেল, অ্যালবুমিনটা ওখান থেকে ইজিলি পাস করে যাচ্ছে, মিনিমাল চেঞ্জেস বলে। কিছু হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেখানে গ্লোমেরুলাইটিস সেগমেন্টাল পুরো ফোকালি সেখানে ইনজুরি হচ্ছে, ফোকাল ইনজুরি হচ্ছে। কিছু মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হয়, সে এটা হলো প্রাইমারি কজ। মেমব্রেন পলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেখানে পলিফারেশন হচ্ছে, মেমব্রেনটা যে বেসমেন্ট মেমব্রেন পলিফারেশন হচ্ছে, যে নেফ্রাইটিক ইনফ্লামেশন। এন্ড আদার্স পলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, এগুলো হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি আছে, অ্যালপট ডিজিজ আছে, অনেকগুলো ডিজিজ আছে পলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা প্রাইমারি কজ। সেকেন্ডারি কজের মধ্যে আমরা যে ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস মেলাইটাস হাইপারটেনশন হতে পারে, অ্যামাইলোডোসিস হতে পারে, এসএলই দিস অটোইমিউন ডিজিজ, হ্যাঁ, ড্রাগ কিছু আছে। এছাড়া ইনফেকশন, ম্যালেরিয়া, সিফিলিস, হেপাটাইটিস বি, সি, এইচআইভি তে দেখা যায়, এন্ড ম্যালিগন্যান্ট ডিজিজ, কার্সিনোমা, লিম্ফোমা। নেফ্রোটিক সিনড্রোম এখানে হাইপারটেনশন অসময় নেফ্রোটিক সিনড্রোম, হাইপারটেনশনে নেফ্রোটিক সিনড্রোম পাওয়া যায়, নেফ্রাইটিস সিনড্রোম পাওয়া যায়। তাহলে প্রাইমারি কজ হচ্ছে যেটা, যেখানে দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন দ্য গ্লোমেরুলাস, চেঞ্জ হচ্ছে, তার জন্য ইজিলি পাস করে যাচ্ছে অ্যালবুমিন। আর কিছু কিছু সেকেন্ডারি কজ, যার জন্য এই ডায়াবেটিস মেলাইটাস, অ্যামাইলোইডোস, এসএলই, এর জন্য এই নেফ্রোপ্যাথি বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়। অ্যামাইলোইডোস এসএলই থেকেও গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি হচ্ছে, ড্রাগ থেকে, ইনফেকশন থেকে, এবং ম্যালিগন্যান্ট ডিজিজ থেকে। এগুলো হচ্ছে কজেস বা ইটিওলজি অফ দ্য নেফ্রোটিক সিনড্রোম। মিসলেনিয়াস একটা আছে, বি সিটিং অ্যালার্জি, হেরিডিটারি নেফ্রাইটিস, অনেক সময় বলতা বা ভিমরুল কামড়ালে তখন কিন্তু নেফ্রোটিক সিনড্রোম হতে পারে, যে টক্সিন কজেস। হচ্ছে কি হয়, যেহেতু অ্যালবুমিন তেলে প্রোটিন ইউরিয়া হচ্ছে, প্রোটিনটা বেড়ে যাচ্ছে, প্রোটিন আর এক্সক্রিটেড ফ্রম দ্য কিডনি, তাহলে প্রোটিন কম বেড়ে গেলে আমার যেটা হচ্ছে হাইপো অ্যালবুমিনিয়া। অ্যালবুমিনিয়া হলে আমার হচ্ছে জেনারেলাইজড ইডিমা হবে। এখানে আমরা ইডিমাসের পরে জেনারেলাইজড ইডিমা, এবং যেটা হয় একটা হয় হাইপার লিপিডিমিয়া এবং লিপিডিউরিয়া। হাইপার লিপিডিমিয়া ডিউ টু দ্য অ্যাক্টিভিটি, ইনক্রিজ অ্যাক্টিভিটি, কারণ লিভার কি করে তখন অ্যালবুমিনটাকে তৈরি করার জন্য সেই লিপিডটাকে মেটাবলাইজ করে টু ফর্ম দ্য অ্যালবুমিন, তখন হাইপার লিপিডিমিয়া হয়, এবং ওই লিপিডটা বেরিয়ে তখন লিপিডিউরিয়া দেখা যায়। এই হচ্ছে তার সিমটম, প্রোটিনেরিয়া, এক্সেস পরিমাণ প্রোটিন বেরিয়ে অনেকটা প্রোটিন বেরোয়, মানে এই প্রোটিনটা যেটা হচ্ছে, যে প্রোটিনটা বেরোয় এমনি নেফ্রাইটিক সিনড্রোমে অনেক কম প্রোটিন বেরোয়। এবং 3.5 গ্রাম প্রোটিন এক্সিডেড পার ডে। অ্যালবুমিন হাইপার পেরিফেরাল ইডিমা,
অরবিটাল ইডিমা, সব ইডিমা হয়, গ্লোমেরুলার ড্যামেজ হয়ে যায়, যেখানে হাইপারকোয়ারি স্ট্রেস হয়, অ্যান্টি থ্রম্বন প্রোটিন হয়, তাহলে বডি গায়ে তখনও থ্রম্বোসাইটিস বা থ্রম্বো এম্বোলিক কমপ্লিকেশনও হয়। এবং গ্রেটার দেন 3.5 গ্রাম প্রোটিন পার এক্সিডেন্ট। আর ইন প্রোটিনিউরিয়া যেটা নেফ্রাইটিক সিনড্রোমে, সেখানে কিন্তু লেস দেন 3.5 গ্রাম পার প্রোটিন পার ডে, লেস দেন হতে হবে, এখানে 3.5, মোর দেন 3.5। প্যাথোফিজিও নেফ্রোসিনা একটু দেখে নিন, যেটা হচ্ছে গিয়ে স্ট্রাকচার, যেটা হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফিজিওকেমিক্যাল অল্টারেশন ইন গ্লোমেরুলার ক্যাপিলারি ওয়ালে হয়, এটাই পারমিউনিটি বেড়ে যাচ্ছে, সিরাম অ্যালবুমিন কমে যাচ্ছে, হাইপোঅ্যালবুমিয়া হয়ে যাচ্ছে, সেখান থেকে ডিক্রিজ কলোয়েডাল অসমোটিক প্রেশার, ডিক্রিজ প্লাজমা ভলিউম, জিএফআর কমছে, অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ছে, ফলে সোডিয়াম ওয়াটার রিটেনশন হচ্ছে, সেখান থেকে ইডিমা হচ্ছে বা অ্যানাসার্কা হচ্ছে। অ্যানাসার্কা কাকে বলে? সিভিয়ার হ্যাঁ, জেনারেলাইজড ইডিমা মানে পুরো বডিতে, ঠিক আছে, জেনারেল ইডিমা। আর ডিক্রিজ যেহেতু করিডর অসমোটিক প্রেশার কমে যাচ্ছে, হ্যাঁ, তাই জন্য আমার ফ্লুইড অ্যাকুমুলেশন ইন্টেস্টাইনাল টিস্যু বাড়ছে, সেখান থেকে ইডিমা হচ্ছে। তাই দুটো কজে ইডিমা হচ্ছে, একটা হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ছে, জিএফআর কমছে বলে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ছে, আমি এটা পড়েছি আগে যখন ইডিমা পড়েছিলাম, এবং এটা ইডিমা হচ্ছে। আর যেটা হচ্ছে লিভার যেটা হচ্ছে লিভার কম্প্লেক্স সিনথেসিস করে অ্যালবুমিন বাট ফেল টু কম্পেনসেটেড লাইপোপ্রোটিন, সেখানে ইনক্রিজ ক্যাটাবলিজম হয়, হাইপারলিপিডিমিয়া হচ্ছে, লিক থ্রু দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি, এটা লিপিডুরিয়া। এই হচ্ছে এর সিমটম, ইডিমা, প্রোটিনিউরিয়া, হ্যাঁ, হেভি প্রোটিনিউরিয়া বলা হয়, এক্সেস প্রোটিনিউরিয়া, ম্যাসিভ প্রোটিনিউরিয়া, কিন্তু 3.5 মানে বিশাল গ্রাম পার ডে। এবং হাইপোঅ্যালবুমিনিয়া হচ্ছে এই হাইপারলিপিডিমিয়া, লিপিডুরিয়া, এই হচ্ছে সেই ইডিমা, এটা হচ্ছে সিমটম অফ দ্য নেফ্রোটিক সিনড্রোম, যেটা এইরকম দেখা যায়, ইডিমা দেখা যায়, পেরিঅরবিটাল ইডিমা, পিটিং ইডিমা, যেটা লোয়ার লিম্বসে পিটিং ইডিমা হয়, দিস ইজ নেফ্রোটিক সিনড্রোম। This is a facial puffiness, ascites, pitting edema. Every seen in children বাচ্চারা দেখা যায়। আর সিলেবাস অনুযায়ী আবার দিয়েছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, ডেফিনিশন অফ গ্লোমেরুল, সেটা আগে পড়ানো হয়ে গেল। আর যেটা আরেকটা আছে, এটা হচ্ছে এই অ্যাকিউট পোস্ট ইনফেকশন গ্লোমেরুলোনেফ্রাইটিস, আমি আগে পড়িয়েছি, যখন আমি স্টেপটোকোকাস পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে স্টেপটোকোকাস স্কিন ইনফেকশনের পরে যেখানে হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি হয়, দ্যাট আর ডিপোজিটেড ইন দ্য গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, সেখানে কিন্তু ইনফ্ল্যামেটরি চেঞ্জ হয়, ইনফ্ল্যামেশন হয়, ফলে সেখানে হিমাচুরিয়া হয়, হাইপারটেনশন, পেরিঅরবিটাল ইডিমা হয়, এসব, ঠিক আছে। এটা একটা চার্ট দেওয়া আছে, তখন যখন পড়িয়েছিলাম ওটা দেখে নিবি, ওটা ব্যাকটেরিওলজিতে, এটা ব্যাকটেরিওলজির সঙ্গে এখানে এটাকে মিক্স করেছে, কিছু কিছু ব্যাকটেরিওলজির ব্যাপার এখানেও দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটাই পড়া নেফ্রোটিক, এখানে মেনলি এই দুটো ডিফারেন্স পড়তে হবে, নেফ্রোটিক সিনড্রোম এবং নেফ্রাইটিক সিনড্রোম, ঠিক আছে। এর দুটো ডিফারেন্স খুব ইম্পর্টেন্ট, এটা দুটো সিলেবাসও আছে, কোনটা কখন আমি নেফ্রাইটিক কোন নেফ্রোটিক বলবো, ঠিক আছে। আর রিনাল ফাংশন টেস্ট যেটা, এটা অনেক সময় সিলেবাস তো এসে আসবে, প্র্যাকটিক্যালে থাকবে চার্ট, পরে আমি চার্টগুলো দেখিয়ে দেবো, হ্যাঁ, ব্লাডের চার্ট, কখন কি বাড়ছে, এটা কি আছে, এটা এই এর মধ্যে আর কিছু নেই। আর যেটা আরেকটু বাকি আছে, এটা পরে পরীক্ষার পরে পড়িয়ে দেবো, পরীক্ষা মানে এই সামনের সপ্তাহে যে পরীক্ষা হবে, সামনের সপ্তাহে যেটা 6 তারিখ ছুটি দিয়েছে, তাহলে একটা ওই তোদের ক্লাস থেকে যারা পরীক্ষা দিয়ে একটা অ্যাপ্লিকেশন এই করে প্রিন্সিপালকে বলবি যে আমরা সময় পরীক্ষা দিতে চাই, হ্যাঁ, বলে একটা দিয়ে দিবি, ঠিক আছে, যে ছুটি আছে ইন স্পাইট অফ দ্যাট হলিডে, হ্যাঁ, এক্সামিনেশনটা বলছে সেটা, কারণ নাহলে তো আবার খোলা যাবে না, একটা অ্যাপ্লিকেশন করে দিস, বুঝলি? হ্যাঁ স্যার, একটা অ্যাপ্লিকেশন তোরা একটা ক্লাস থেকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিবি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে, হ্যাঁ, ঠিক আছে স্যার। বলবি স্যারকে অ্যাড্রেস করে বলে একটা পারমিশন নিও, তাহলে পারমিশন নিলে সুবিধা আছে, বলবে না কি পারমিশন ছাড়া কি করে হচ্ছে, শুধু নিচেরটা খুললেই তো হয়ে যাবে, তো নিচেরটা খুললে ওখানে সেও লাগবে না, সেদিনকে জামাইকে দিক খুলে দেবো। আর কালকে একটা ক্লাস করবি?
সিবিএস থেকে তাহলে পড়ে দেবো মাইক্রো ইনফাকশনটা। হবে কালকে ক্লাস? স্যার এক্সাম আছে, যদি স্যার মানে হ্যাঁ, এক্সাম আছে, না হলে ভালো হয় স্যার, পরের দিকে নিয়ে নিলে সুবিধা হয়। তো এক্সামের পরীক্ষা থাকবে কোশ্চেন, তখন কি করবো? 13 তারিখের দিকে নিয়ে নেবেন স্যার, 13 তারিখের দিকে। না না 13 তারিখ ওই সময় না যাবে। কালকে কবে এক্সাম আছে? স্যার কালকে নিয়ে নিন। না, যেটা হচ্ছে परसों हमारी सर्जरी है। সিবিএস এ কিন্তু যেটা সিলেবাসে অ্যাথেরোস্ক্লেরোসিস ওটা কিন্তু আমি পড়িয়ে দিয়েছি ওখানে যখন পড়েছিলাম হাইপারটেনশন। হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোসিস ওখানে সিবিএস এ আছে মাইগ্রেন ইনফেকশন রয়েছে, অ্যানজাইনা, ডিফারেন্ট টাইপস অফ অ্যানজাইনা আছে। ঠিক আছে, যেটুকুনি ঠিক আছে দেখা যাবে। কারণ এখানে মেইনলি ব্রড কোশ্চেন আসবে, যেটা ব্রড কোশ্চেন সিবিএস থেকে হিমোপ্যাথিক সিস্টেম থেকে ব্রড কোশ্চেন একটা থাকবে, বড় কোশ্চেন একটা ছোট কোশ্চেন। ঠিক আছে, আর রেসপিরেটরি সিস্টেম যেটা হচ্ছে মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেখান থেকে আর ছোট কোশ্চেন আসবে 5 নম্বরে, তোরা এমনি বলা আছে। ঠিক আছে, আর এই সবাই তো এই যেটা হচ্ছে সবার কিন্তু সেমিনার কিন্তু তৈরি করতে হয়। এবার ওটা প্রেজেন্টেশনের ব্যাপার থাকছে না, প্রেজেন্টেশন পরে করা যদি হয় টাইম তাহলে হবে, নাহলে হবে না। ঠিক আছে, আর একটা অ্যাসাইনমেন্ট, একটা যে কোনো একটা অ্যাসাইনমেন্ট, ছোট একটা টপিকের উপর অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে, যেমন হতে পারে ওই একটা এসএল এর উপরে, ছোট একটা এসএল এর উপরে একটা অ্যাসাইনমেন্ট করলি, যেমন অ্যাকুট পোস্ট ইনফেকশন গ্লোমেরুলোনেফ্রাইটিস, প্যাথোজেনেসিস অফ দ্য অ্যাকুট পোস্ট ইনফেকশন গ্লোমেরুলোনেফ্রাইটিস, ওইটা একটা চার্টে হয়ে গেল কিভাবে হচ্ছে। ঠিক আছে, এইভাবে একটা অ্যাসাইনমেন্ট চার্ট বা যে পোস্টার যেগুলো হয় এটা করে দিতে হবে। বুঝে গেছে সবাই? স্যার ওটা কি স্যার হার্ড কপি হবে স্যার অ্যাসাইনমেন্টটা, নাকি সফট সবই হার্ড কপি? কপি হবে, সবই হার্ড কপি হবে, কোনো সফট কপির ব্যাপার থাকছে না, সব হার্ড কপি বের করে একদম রাখতে হয় সামনের মাসের মধ্যে। ঠিক আছে, ওকে স্যার। স্যার তাই টপিকটা একটু আপনি বলে দেবেন? কিসের টপিক? স্যার টপিকটা সবাই Assignment নিজের এর- মতো চুজ করবে না? সব নিজের মতন, অ্যাসাইনমেন্টের টপিক নিজের, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্টটা নিজের মতন, সেমিনার তো সব দেওয়া আছে সবার। আমরা যে সেমিনারে করেছি সেইটাতে করে নিলেই তো হলো। কোনটাতে নিয়ে গেলে? না, ওটা না মানা ওটা যাবে ফোর স্যার। ফ্লোরে আমি কি করে অ্যাসাইনমেন্ট করব? আরে না স্যার, মানা যাবে তো। ওটা না, অ্যাসাইনমেন্ট আলাদা হবে। সত্তরের সঙ্গে যদি সম্পর্ক, তাহলে তো এইটা অ্যাসাইনমেন্ট হয়ে যায়। অ্যাকুট পোস্ট ইনফেকশন গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে একটা প্যাথোজেনেসিস অফ দ্য অ্যাসাইনমেন্ট হয়ে গেল। অ্যাসাইনমেন্ট সেমিনার আলাদা টপিক হবে, আলাদা টপিক হলে কোনো অসুবিধা নেই। একটা এক্সাম্পল দিয়ে আলাদা, ওটা আলাদা। অ্যাসাইনমেন্ট টপিক আলাদা হবে। স্যার হ্যাঁ, স্যার एग्जांपल दिए सर। हेलो হ্যাঁ, सर, अभी जो असाइनमेंट का दिए थे उसका तो हार्ड कॉपी जमा करना, उसके बाद क्या बोले? হার্ড कॉपी সবাই হার্ড कॉपी জমা দিতে হবে। আর उसका टॉपिक अलग होगा? অ্যাসাইনমেন্টে সবাই তো টপিক পেয়ে গেছে তো? हाँ हाँ। नो सर। কে পায়নি? सर वैष्णवी। বৈষ্ণবী পায়নি? লিস্টটা sir. আছে, লিস্টের মধ্যে কি বাকি আছে দেখতে হবে। দেখছি আমার কাছে এখন লিস্ট আছে নাকি দেখছি। সেমিনারের লিস্ট কোথায় গেল? এটা এই করি, ইনশো করি। অ্যাসাইনমেন্টের কিসের লিস্ট কি আছে? লিস্টটা কারো কাছে আছে? সেমিনারের লিস্টটা আমার কাছে খুলতে হবে। সেমিনার তখন দিয়েছিলাম, সেমিনার জন্ডিসে কেউ করছে? জন্ডিসের উপরে
স্যার জন্ডিসও কেউ করছে অ্যাসাইনমেন্ট? হ্যাঁ স্যার ठीक है सर सर हम फिर जॉन्डिस कर लें নিউমোনিয়া 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 কি করছে? আমার কাছে তো লিস্টটা নেই কে কোনটা করছে। তাহলে सर বৈষ্ণবী दीक्षा দেখো। दी है ग्रुप में हाँ? सर दीक्षा दी है ग्रुप में टॉपिक वाला पेज হ্যাঁ কোন কে কোনটা করছে সেটা দেখার। এটা তো আগের লিস্টে ছিল, তো আগের লিস্ট, তারপর লিস্টটা কি হয়েছে সেটা তো আমার কাছে মনে নেই। এখানে অনেকগুলো টপিক আছে, একটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, নিউমোনিয়া, কেস স্টাডি, এগুলো সব কেস স্টাডি। सर जॉन्डिस कोई नहीं कर रहा ना सर जॉन्डिस कर ले तो तो तुम करो है, हेपाटाइटिस एंड हेपाटिक जॉन्डिस करो, ठीक है केस सर स्टडी करो, केस स्टडी, एक केस लेकर उसको एक्सप्लेन करो, ठीक है। यस सर हेपाटाइटिस एंड हेपाटिक जॉन्डिस, हेपाटिक जॉन्डिस ड्यू टू हेपाटाइटिस वो करके लगो। तो हेपाटाइटिस केस स्टडी हम दे देंगे तुमको कॉपी। স্যার হ্যাঁ যেটা অ্যাসাইনমেন্টের কথা বলে না 1 পেজের স্যার ওটা আমি টপিক এমফাইসিমা করব হ্যাঁ যা যেটা কমন না হয়ে যায়। ওকে স্যার तो सर ये टॉपिक कहाँ से चूज करना है आपका मन मन से मन से। मतलब वो पूरा पैथोलॉजी में कुछ भी कोई भी टॉपिक हाँ कोई भी, ये छोटा सबसे छोटा, हाँ एक वो एक हो जाएगा, फ्लो चार्ट में हो जाएगा इसे। ये हेपेटाइटिस अच्छा, एंड मतलब हेपाटिक flow chart। जॉन्डिस की स्टडी, इसका जो जो टॉपिक नहीं मिला उसको, ठीक है। স্যার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া করা যাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হ্যাঁ ছোট করে করা যেতে পারে, ছোট করে। না হলে ওই মানে ভিটামিন বি12 এর যেটা ওটা পারমিসিয়া হ্যাঁ ওগুলো করা যাবে, কোনো ভাইরাসের উপর স্টাডি করা যাবে ছোট করে। ওগুলো থেকে ধরলে তারপর তো ঝামেলা হয়ে যাবে তার থেকে এইটি আর ঝামেলা আর কি, তো কখন ধরবে কি ধরবে শুরু করে। স্যার বলছি ওগুলো কি আর্ট পেপারে করতে হবে? আর্ট পেপারে করলে হবে, ছোট একটা যদি পেজে হয় পেজে করলেও হবে, ডবল পেজে হলেও হবে যদি সেরকম হলো। ঠিক सर আছে। क्रॉनिक ब्रोंकाइटिस कर सकते हैं হ্যাঁ क्रॉनिक ब्रोंकाइटिस হ্যাঁ স্যার সে ইনফ্লামেশন bronchitis- করলে স্যার হবে? ডায়াবেটিস মেলিটাস করলেও তো হয় আরে ওটা বড় হয়ে যাবে, ওখানে একটা ওটা ছোট বড় হয়ে যাবে। কমপ্লিকেশন অফ ডায়াবেটিস বা ডায়াবেটিস এর কমপ্লিকেশন বা কমপ্লিকেশন নেপ্রোপ্যাথি, ডায়াবেটিক নেপ্রোপ্যাথি, সব ছোট করে একটা क्रॉनिक ছোট টপিক। ब्रोंकाइटिस कर सकते हैं ना হ্যাঁ क्रॉनिक ब्रोंकाइटिस कर सकते हैं ना हाँ कर सकते हैं, वो छोटा करके ওটা তো টপিক আছে, হোল টপিক, এত বড় টপিক না তো, টপিকের যে সাব টপিক ক্রনিক ব্রঙ্কাইটিস এর প্যাথোজেনেসিস অফ ক্রনিক ব্রঙ্কাইটিস অর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ ক্রনিক ব্রঙ্কাইটিস, এই রকম করে করতে হবে। পুরোটা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। একটা স্যার অ্যাকিউট ইনফ্লামেশন হবে सर স্যার? एडिमा অ্যাকিউট ইনফ্লামেশন হবে? হ্যাঁ Sir, অ্যাকুট edema? ইনফ্লামেশন, হ্যাঁ অ্যাকুট ইনফ্লামেশন পুরোটা অনেকটা বড় তো, ওটা তার একটা ছোট পার্ট হবে। सर তো एडिमा স্যার সেলুলার লেভেলটা করে দেবো স্যার। হ্যাঁ সেটা হতে পারে যে কোনো, সিম্পটম হ্যাঁ যে কোনো ডায়াবেটিস জিনিসের, মেলিটাস করলে যে কোনো জিনিসেরই একটা টপিক মানে হচ্ছে, এটা হচ্ছে একটা চ্যাপ্টার। ইনফ্লামেশন, ডায়াবেটিস, ইডিমা, তার একটা সাব টপিক, সেখান থেকে যে কোনো একটা ব্যাপারে কোনো একটা কমপ্লিকেশন দেখা হলো, যে প্যাথোজেনিস অফ কমপ্লিকেশন আর আদার্স, ঠিক আছে, সেই করে বেশি বড় করতে, বড় হলেই তখন সমস্যা হয়ে যাবে, সেটা কিন্তু আবার ছোট করা যাবে না। হ্যাঁ স্যার পেজটা বলে দিন স্যার A4 এ করব নাকি ওই আর্ট পেপারের মতো চার ভাবে চার্ট পেপারটা মানে 50% চার্ট পেপারটা বড়ই করতে হবে, চার্ট পেপারই আসতে হবে, আমরা শুনলাম সব চার্ট পেপারই করছে, ঠিক আছে। अच्छा सर सर ठीक है। इसमें सर जॉन्डिस तो बहुत वास्ट टॉपिक है ना, प्री हेपेटिक हेपेटिक, तो सर वो सब नहीं लिखने की मतलब वो नहीं नहीं only you सिर्फ hepatitis and hepatic jaundice, yeah, पहले तो Sir, इंट्रोडक्शन में रहेगा, in the introduction part there is a what is jaundice, what is there is some, and there
types. Then you describe the only the hepatitis jaundice. हाँ सर केस फास्ट स्टडी केस स्टडी मतलब केस ए हेपेटाइटिस का सिम्टम करके केस डिपेंड गॉट फ्रॉम दिस एनी বুকস যেখানে বইতে আছে ওই মাইক্রোবায়োলজি বইতে আছে জন্ডিসের একটা কেস আমার কাছে কেস স্টাডি আছে দেখি আমি কেস স্টাডিটা দিয়ে দিচ্ছি এখন ठीक है অনেকগুলো কেস আছে सर तो सर जितने भी टाइप्स होते हैं सारे टाइप्स डिस्क्राइब करने पड़ेंगे नहीं हेपेटाइटिस ओनली नहीं हेपेटाइटिस नहीं टाइप तो है एबीसीडी वो तो टाइप वो तो हाँ वायरस